আমার মতো তোমরা কারা এরকম ছোটি ছোটি ভুকের জন্য সন্ধেবেলায় মাকে বিরক্ত করো বলো তো? আমি কিন্তু এখনও করি। বিরক্ত বলবো না, তবে ভালো লাগে বলতে। সন্ধেবেলায় হলেই মাকে বলি ছোটি ছোটি ভুক কি করা যায় বলো তো। আর কাজ থেকে ফিরেও করি, আবার যেদিন বাড়িতে থাকি তখনও মাকে বলি কিছু একটা বানিয়ে দাও না। আর যেহেতু খুব গরমকাল, খুব বেশি কিছু খাওয়া যাবে না, ভারী খাবার খাওয়াই তো যাচ্ছে না, ভীষণ গরম যে। আর সন্ধেবেলায় রান্নাঘর মানেই হচ্ছে দরদরিয়ে ঘাম, কিন্তু ছোটি ছোটি বুকের জন্য কিছু তো ব্যবস্থা করতে হবে। তো মাকে বললাম একটু ঝাল সুজি বানিয়ে দেবে। মায়ের হাতে ঝাল সুজিটা বেশ ভালো লাগে। সুজি খুব একটা বেশি আমার প্রিয় নয়, তবে এইভাবে যখন ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে যখন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুজি বানিয়ে দেয়, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মাকে বললাম তুমি যখন বানাচ্ছ, কেননা এই মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিই। আর ক্যামেরাবন্দি করা মানেই তো তোমাদের সাথে সেটা শেয়ার করা। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের জলখাবার হয়েছিল ঝাল সুজি, সাথে 1 কাপ চা। গরম যতই পড়ুক, চা কিন্তু ছাড়া যাবে না। চাটা হচ্ছে কোথাও যেন আমাদের একটা এনার্জি দেয়, আমার তো সেটাই মনে হয়। 1 কাপ চা বাঙালির কিন্তু খুব মনের কাছের একটা জিনিস। তো আজকে সন্ধ্যেবেলায় আজকে ছিল এটা আমাদের টিফিন। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এরকম মায়ের হাতের ঝাল ঝাল সুজি খেতে ভালোবাসো, বা মায়ের হাতের যে কোনো খাবার খেতে ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে।